একজন সাহাবী হযরত মুহাল্লাল বিন জুসামা, উনি যুদ্ধ করতে গেলেন। আল্লাহর নবী মা বাআসান তাকে যুদ্ধ করতে পাঠালেন। উনি যখন যুদ্ধ করতে গেলেন, ওনার সাথে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, এক একজনকে কতল করছে। হঠাৎ করে একজন বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলে দিলেন। এই কথাটা বলে দেওয়ার পরেও ওই মানুষকে কি করলেন? হত্যা করলেন। হত্যা যখন করলেন, এটা খবরটা পৌঁছে গেল রাসূলুল্লাহর কানে। রাসূলুল্লাহকে যখন ফাজা আল খবর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, তোমরা গিয়ে মুহাল্লাল বিন জুসামাকে নিয়ে আসো। ওনাকে নিয়ে আসলেন। বলেন, তুমি এই মানুষকে কেন হত্যা করেছো? সে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। তুমি যে এই যে ইসলামের পক্ষে সাক্ষ্য দেওয়ার পরেও কেন হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে মুখ থেকে বলেছে, মন থেকে বলে নাই। বলে, তাশাক্কা সাদরি, তুমি কি তার বুকটা খুলে রেখেছো? সে মন থেকে বলেছে নাকি মুখ থেকে বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। বলে, আল্লাহ তোমাকে মাফ করবে না? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করার জন্য আপনি একটু দোয়া করুন না। বলে, না, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না, আমি দোয়াও করব না। এক সপ্তাহ গেল। এক সপ্তাহ পরে মুহাল্লাল বিন জুসামা মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনাকে ফাঁকা সালা, গোসল দেয়ালেন, ফাঁকা ফানা কাফন পরালেন, কাটিয়ে তুললেন। কাটিয়ে তুলে ওনাকে দাফন করার জন্য নিয়ে গেলেন। এখন কবর খুললেন, মুহাল্লাল বিন জুসামাকে কবরে রাখলেন। এখন রাখার সাথে সাথে সাহাবীরা উঠলেন, আবার মাটি মুহাল্লাল বিন জুসামাকে নিচ থেকে আবার উপরে তুলে দিল। সাহাবীরা বলে, কি রে, এই ঘটনাটা কখনো ঘটে নাই। আমরা দাফন করেছি, এটা দাফন করে চলে যাব, কিন্তু মাটি মুহাল্লাল বিন জুসামাকে আবার তুলে দিল। তারা আবার দিলেন, আবার দেওয়ার পরে আবার তুলে দিলেন, আবার দিলেন, আবার তুলে দিলেন। তারা এটা রাখলেন, আরেকটা কবর করলেন, আরেকটা কবর করে মুহাল্লাল বিন জুসামাকে আরেক কবরে দিলেন। আর কবরে দেওয়ার পরে মুহাল্লাল বিন জুসামাকে আবার ওই কবর থেকে তুলে দিলেন। এভাবে করতে করতে অনেক দূর হয়ে গেল। তখন সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাল্লাল বিন জুসামা মারা গেল। আমরা তাকে গোসল দেওয়ালাম, কাফন পরালাম, আমরা একটা কবর করলাম। ওই কবরের মধ্যে মুহাল্লাল বিন জুসামাকে রাখলাম, কিন্তু কবর আবার তুলে দিচ্ছে। এই কবর মুহাল্লাল বিন জুসামাকে গ্রহণ করছে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, মুহাল্লাল বিন জুসামার চাইতে বড় বড় পাপীকে আল্লাহ এই মাটিতে গ্রহণ করে, কিন্তু মুহাল্লাল বিন জুসামাকে আল্লাহ গ্রহণ করছে না, এই মাটি গ্রহণ করবে না। বলে, আল্লাহ কেন গ্রহণ করছে না? বলে, ওয়ালাকিন্নাল্লাহ আরাদা আইয়ুআযযিবা মিন হুরমাতিকুম। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানালেন। যে ব্যক্তি মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই ব্যক্তি মানুষের রক্তকে পুকুরের পানি মনে করবে, যে ব্যক্তি মানুষের রক্তগুলো সস্তা মনে করবে, যে ব্যক্তি হুকুম দিয়ে, যে ব্যক্তি বিভিন্ন উপায়ে মানুষের শরীর থেকে রক্ত ঝরাবে, ওই মানুষের স্থান আল্লাহর এই জমিনে নাই। এটা বোঝানোর জন্য আমার আল্লাহ মুহাল্লাল বিন জুসামাকে ওই মাটির মধ্যে স্থান দিচ্ছে না। কারণ মুহাল্লাল বিন জুসামা কালেমা পড়ার পরেও একজন মানুষকে হত্যা করলেন। একজন মানুষকে হত্যা করার কারণে যদি মুহাল্লাল বিন জুসামাকে মাটি গ্রহণ না করে, এই সৃষ্টির মধ্যে আমরা যারা হত্যাকাণ্ড করি, মানুষের শরীর দিয়ে রক্ত ঝরাই, শিশুকে আমরা হত্যা করি, আমরা বাবার বয়সী মানুষকে হত্যা করি, আমরা যুবককে হত্যা করি, যারা মানুষের শরীর দিয়ে রক্ত ঝরায়, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করলেন, এ আমার বান্দারা, আল্লাহ খালাকুল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অন্যান্য সৃষ্টির মতো মানুষ সৃষ্টি করে নাই। আমি অনেক মায়া করে, মোহাম্মত করে আমি মানুষ সৃষ্টি করলাম। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালাম। হাজার হাজার প্রাণীকে আমি সৃষ্টি করলাম একমাত্র মানুষের কল্যাণের জন্য। নদীর মধ্যে যে প্রাণী আছে, পাহাড়ের মধ্যে যে প্রাণী আছে,
সবগুলো আমি মানুষের কল্যাণে সৃষ্টি করলাম। আর যে ব্যক্তি আমার বান্দার এক ফোঁটা রক্ত জড়াবে, যে ব্যক্তি আমার বান্দার রক্তকে সস্তা মনে করবে, যে ব্যক্তি আমার বান্দার রক্তকে পানি মনে করবে, ওই ব্যক্তিকে মাটি গ্রহণ করবে না। তার মানে আল্লাহর এই জগতে যত পাপী আছে, ওই সমস্ত পাপীদের সর্দার হচ্ছে ওই পাপী যেই পাপী মানুষের শরীর থেকে রক্ত ঝরায়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানালাম, তোমাদেরকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালাম, আশরাফুল মাখলুকাত বানালাম। এখানে শেষ নয়, হে বান্দা, তোমার জীবনকে আমি মূল্যবান বানালাম, তোমার রক্তকে আমি মূল্যবান বানালাম, তোমার হায়াতকে আমি মূল্যবান বানালাম, তোমার মর্যাদা জলে স্থলে, তোমার ক্ষমতা সব জায়গায় আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম।